জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা 10ই জুলাই শুক্রবার পালিত হতে চলেছে বছরের অন্যতম তিথি যোগিনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করা যায়। তাই এর গুরুত্ব ও মহিমা অন্য সব একাদশীর তুলনায় অনেক বেশি। আর আপনি যদি এই যোগিনী একাদশীর দিন তুলসীতলা এই একটি কাজ করতে পারেন, তাহলে দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। আপনার জীবনে চলতে থাকা সকল সমস্যার সমাধান ঘটবে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, তাই সম্পূর্ণ হবে। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে, কারণ এই দিনটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর মনে করা হয়। যোগিনী একাদশীর দিনে তুলসীতলায় এই কাজটি করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তাই ভক্তরা, আপনারা এই শুক্রবার যোগিনী একাদশীর দিন তুলসীতলায় এই কাজটি অবশ্যই করবেন। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি হিসেবে বিবেচিত হয়। প্রতি মাসে 2টি একাদশী আসে, একটি শুক্লপক্ষে আর একটি কৃষ্ণপক্ষে। সেই হিসেবে সারা বছরে মোট 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও নিজস্ব মাহাত্ম্য রয়েছে। এই 24টি একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অত্যন্ত বিশেষ। এই একাদশীকে বলা হয় যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীর দিন তুলসীতলা এই একটি কাজ যদি ভক্তি সহকারে করা যায়, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে কখনো ধন সম্পদ ও অর্থের অভাব হবে না। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্য পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। তার সমস্ত পাপ সে এই জন্মের হোক বা পূর্ব জন্মের যত পুরানো বা ভয়ঙ্করই হোক না কেন, ভগবান বিষ্ণুর কৃপায় সঙ্গে সঙ্গে বশ্য হয়ে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করে, সে সরাসরি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। যোগিনী একাদশীর শুভ দিনে তুলসীতলায় কি কি করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, তুলসীতলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য, এবং এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না। কারণ আপনি যদি এই কাজগুলি ভুল করেও করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। এই যোগিনী একাদশীর দিনটি আপনি যদি কিছু নিয়ম মেনে অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার জন্য সারা বছর অত্যন্ত শুভ হতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সনাতন ধর্মে যোগিনী একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বছরের এই দিনটিতে পরিবারের সুখ, সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনাদের পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই দিন তুলসীতলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না, এবং তুলসীতলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তবে তার আগে ভক্তরা, আমরা জেনে নেব এই যোগিনী একাদশী পালনের নিয়ম। ভক্তবৃন্দ, 10ই জুলাই শুক্রবার পালিত হতে চলেছে এই যোগিনী একাদশী। এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। একাদশীর দিনে স্নানের জলে সামান্য গঙ্গাজল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির
ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান শ্রীহরি বিষ্ণুর বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গাজল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন। হে প্রভু শ্রীহরি নারায়ণ, আমি এক সাধারণ মানুষ। আপনার কৃপা পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ এই যোগিনী একাদশীর ব্রত গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্বিক মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। চাইলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই দিনে এর ফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। এই ব্রতের মূল ভাবই হল ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমী তিথি থেকেই রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা উচিত নয়। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক তুলসী তলায় সেই বিশেষ কাজটি সম্পর্কে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। ভক্তরা, এই যোগিনী একাদশীর দিন তুলসী পুজোর সাথে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি এই কয়েকটি কাজ বা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। দেখবেন ভাগ্য আপনার বদলে যাবে বেশ কয়েকদিনের মধ্যে। তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই যোগিনী একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই 4টি তুলসী পাতা যদি আপনারা এই যোগিনী একাদশীর দিন এই স্থানে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপকে মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমে যে ক্রিয়াকলাপটি করবেন, এই যোগিনী একাদশীর দিন সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ মাটির প্রদীপ নেবেন। এতে গরুর কাটি ঘি ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রদীপের সলতে যেন তুলুর না হয়ে মৌলি সুতো বা লাল সুতোর হয়। এই লাল সলতে সৌভাগ্যের প্রতীক। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় মুখ উত্তর পূর্ব দিকে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভং করতি কল্যাণং আরোগ্য ধন সম্পদ। এতে আপনার ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। যদি আপনারা এই নিয়মে একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে। দ্বিতীয়ত, যোগিনী একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলার মাটি সামান্য কপালে তিলক হিসেবে ধারণ করবেন। এরপর তুলসী গাছের গোড়ায় বা তুলসী মন্দিরে চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিকা হলো সিদ্ধির প্রতীক। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পূর্ণ হতে শুরু করবে। তৃতীয় ক্রিয়াকলাপ, শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই যোগিনী একাদশীর দিন প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় এই ছোট মন্ত্রটি পাঠ করবেন, মহাপ্রভু জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্য তুলসীতম নমস্তুতে। এটি করলে আপনার
জীবনে ও আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চতুর্থ ক্রিয়াকলাপ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তারা এই দিন একটি নতুন লাল হুন্না তুলসী গাছে জড়িয়ে দেবেন এবং টবের পাশে একটি কড়ি রেখে দেবেন এবং পরের দিন সেই কড়িটি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে রেখে দিতে পারেন। এটি মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে। বিশেষ করে আপনাদের সাথে তুলসী তলায় যে ক্রিয়াকলাপটি করার কথা বলা হলো সেটি অবশ্যই মনে ভক্তি নিয়ে করবেন এবং বিশেষ করে 4টি তুলসী পাতা অবশ্যই আপনারা গঙ্গা জলে রেখে সেই জলটি আপনার পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে। শ্রী বিষ্ণুর কৃপায় ভক্তরা অবশ্যই এই যোগিনী একাদশীর শুভ দিনে ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পূজার আরাধনা করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক এই যোগিনী একাদশীর দিন তুলসী তলায় কোন কাজগুলি ভুল করেও করা যাবে না। কারণ এই কাজগুলি যদি আপনি ভুল করেও করে ফেলেন তাহলে আপনার ঘরে নেমে আসতে পারে দারিদ্র ও অভাব। মা লক্ষ্মী চিরতরে আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর থেকে ফিরে যায় তখন সেই ঘরে প্রবেশ করে তার বড় বোন দারিদ্র। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ ঘরের দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখে, কিন্তু কেন রাখে? এর কারণ কি? লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্রের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য পেয়ে যায় তখন সে ঘরের ভিতরে প্রবেশ করে না। অনেকেই বলে আমরা এত পরিশ্রম করি তবুও ফল পাই না, ঘরে লক্ষ্মী আসে না। এর কারণ হলো এইসব ভুল। ভক্তরা, সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। যেহেতু তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী মাতা সমস্ত একাদশী তিথিতে ভগবান শ্রীহরির জন্য নির্জলা একাদশী পালন করে থাকেন। এটা তার ভক্তির প্রকাশ, তার প্রেমের প্রকাশ। তাই এই যোগিনী একাদশীর দিন তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় এবং তুলসী মাতা কষ্ট পান। এছাড়াও রবিবার এবং একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তুলসী গাছ শুকিয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। তাই বিশেষ করে আষাঢ় মাসে এই যোগিনী একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন এবং পরিবারকে জানাবেন। তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম সময় হলো সকালবেলা। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার মনে তুলসীর কাছে যান। প্রথমে তুলসী মাতাকে মনে মনে প্রণাম করুন, তারপর ধীরে ধীরে তুলসীর গুড়ায় জল দিন। মনে মনে শ্রীহরির নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে করতে তুলসীকে জল দিন। এতে তুলসী সেবার পূর্ণ বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়া সূর্যাস্তের পর ভুল করেও তুলসী তলায় জল দেবেন না। এটি কোনো নির্দিষ্ট দিন নয়, বরং প্রতিদিনের নিয়ম। সন্ধ্যার পর বা রাতের বেলায় কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলা কেবল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করার নিয়ম রয়েছে। বিশেষত আষাঢ় মাসে এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মী দেবী বিশ্রাম নেন। এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছের পাতা ছেঁড়া, জল দেওয়া, গাছ স্পর্শ করা সন্ধ্যার পর একেবারেই উচিত নয়। তুলসী গাছের প্রতি সবসময় শ্রদ্ধার সাথে আচরণ করবেন। তুলসী গাছের পাতা হঠাৎ ছিঁড়বেন না। প্রয়োজনে পাতা নেওয়ার আগে তুলসী মাতার কাছে মানসিকভাবে অনুমতি নিন। ভগবানের পূজা বা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটু মন দিয়ে তুলসী মাতার নাম স্মরণ করুন। তুলসী গাছের আশেপাশে পরিষ্কার রাখুন। নোংরা জিনিস, আবর্জনা তুলসীর কাছে রাখবেন না, কারণ তুলসী মাতা পবিত্রতার প্রতীক।
অপবিত্র স্থানে তার বাস শুভনীয় নয়। তুলসী গাছের কাছে কখনো কলহ বা খারাপ কথাবার্তা বলবেন না। তুলসী মাতার উপস্থিতিতে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, রাগ করা উচিত নয়। তুলসী মাতার উপস্থিতিতে সবসময় শান্ত, ভক্তিপ্রবণ মনে থাকার চেষ্টা করুন। প্রিয় ভক্তরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।